সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনের নতুন সকালে আমি আবার একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি সারাদিন কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সামনে এই যে ব্লগটা নিয়ে চলে আসলাম, কারণ আমি ভীষণ ভালো আছি বলেই। আমার প্রতিদিনের মতো এই সকালবেলায় বাইরে আসা দেখা, তবে এটা খুব সকাল নয়, এটা অনেকটাই বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে, সেই সময় আমি বাইরে এসেছি। আজকে একটু অন্যরকমভাবে দিনটা শুরু করলাম। আজকে আমি আমার কাজ দিয়ে দিন শুরু করিনি, আমি শুরু করেছি আমার বরের কাজ দিয়ে দিন শুরু। মানে ও যা যা মোটামুটি করে ছুটির দিনে বাড়িতে থাকলে, যেগুলো করে মোটামুটি সেই কাজটুকু শেয়ার করেছি তোমাদের সামনে। তোমরা দেখতে থাকো আর দেখো কেমন লাগছে, ও কি করে, কিভাবে আমার পাশে থাকে, কিভাবে আমাকে সাপোর্ট করে, এইগুলো তোমরা দেখতে থাকো। এর আগেও অনেক ব্লগে তোমরা দেখেছো যে কীভাবে আমাকে সাপোর্ট করে, আমার কীভাবে আমার পাশে থাকে। তবে আজকেরটা আরেকটু অন্যরকম। বাইরের কাজ তো করেই, বাজার হাট সেগুলো তো করছেই, এমনকি নিজেদের যে পোশাক পরিচ্ছদ সেগুলোকেও গুছিয়ে রাখা, সেটা ওরই দায়িত্ব। যদিও সেটা একদিনে করে না, অন্তত মানে মাসে একবার করে করে ওটা, মানে সারা মাস করে না, মাসে একবার ওটা করে। মানে প্রতিদিন জামা কাপড় পরতে গায়ে দিতে দিতে আলমারি থেকে বের করে আবার গায়ে দেয়, আবার কাচা হয়, আবার তোলা হয়, এই রকম করতে করতে জামা কাপড়গুলো সমস্ত উলটপালট হয়ে যায়, পরে আর খুঁজে পায় না, সেই কারণে সেগুলো করে। আর দেখো সকালবেলায় আজকে যখন বাইরে বেরিয়েছি, এই যে পাখিটা উড়ছে, এটা আমি মানে সুন্দরভাবে তোলার চেষ্টা করেছি, মানে যতটা পেরেছি ততটা তুলেছি। আমার দেখতে ভীষণই ভালো লাগছিল, তোমাদেরও দেখিয়ে দিলাম। তো যেটা বলছিলাম যে জামা কাপড়গুলো ব্যবহার করতে করতে আবার উলট পালট হয়ে যায়। তবে হ্যাঁ, ওদের জামা কাপড়গুলোই ওরা করছে, কিন্তু ওর আর বুবাইয়ের। আমার জামা কাপড় ও করছে না, আমার জামা কাপড়গুলো আমিই করবো, কারণ ও বুঝতে পারবে না যে আমারগুলো আমি কোথায় রাখবো, কী করব, কীভাবে বের করবো, সেটাও বুঝতে পারবে না। ওই জন্য আমারটা আমি দিই না, আমারটা আমি নিজেই করে নিই, ওদেরগুলো ওরা করে নিচ্ছে। আর ওদেরগুলো করে নিলে আমার অনেকটা সুবিধা। দেখতে থাকো, এবার ঘরে যাই, ঘরে গিয়ে শুরু করে দিই। প্রথমেই জামা কাপড়গুলো কাচা হয়েছে সেগুলো মেলে দিচ্ছে, দেখো বাইরে। এখানে যদিও এটা মেলছে, কারণ এখানে আমি হাত পাই না, নিচে যে দড়িটা আছে সেই দড়িটাতে আমি হাত পাই, আর এই ওপরের দড়িতে আমি হাত পাই না, আমি অতটা লম্বা নই, হাত পাই না। আর এখানে চেয়ার দিয়ে উঠে দাঁড়িয়ে যে মেলবো সে সাহস আমার নেই, কারণ চেয়ারে উঠে মেলতে গিয়ে যদি আমার মাথা ঘুরে আমি পড়ে যাই, তাহলে আর কিছু করার নাই, কোনো রকমভাবেই কিছু করা যাবে না, খুঁজেই পাওয়া যাবে না আমাকে যে আমি কোথায় গেলাম, সেটা আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক সেই কারণে আমি এখানেই চেয়ার দিয়ে মেলি না, এখানে যখন মেলি তখন দাঁড়িয়েই নিচের যে দড়িটা আছে দেখছো, নিচের দড়িটাতে মেলি, আর ওপরে যদি কিছু মেলতে হয় ওপরের দড়িটায়, তাহলে ওই মেলে দেখছো, মানে এইভাবেই মেলে, এইভাবে এগুলো। এর আগে আমরা ছাদে মেলতাম, দেখলেই যে ছাদে গিয়ে মেলে আসতাম, কিন্তু এখন যে হারে রোদের তাপ, তাতে ছাদে গিয়ে মেলা সম্ভব না। জামা কাপড় সমস্ত রঙে মানে রঙগুলো সব জ্বলে যাবে, 1 ঘন্টা থাকলেও জ্বলে যাবে। এখানেই মানে ঘন্টাখানেকেও লাগেনি শুকাতে, কারণ ওই মেশিনে তো পুরো জলটাই চিপে দিয়েছে, তারপরে যেটুকু জল ওই আছে সেইটুকু। দেখো কি অবস্থা ঘরের। এই যে আজকে লেগেছি অন্য কাজে। আজ দেখছো এই ঘরটা, মানে ঘর না, মানে এই আলমারির ভেতরে, এই যে 4 পাল্লার যে আলমারিটা দেখছো, এর ভেতরে এই সমস্ত সবসময় পরার জামা কাপড়গুলো থাকে, মানে যেগুলো রেগুলার পরে অফিস যাই বা আমি পরে কোথাও ঘুরতে ঘুরতে যাই, সেরকম জিনিসগুলো থাকে, যেগুলো মাঝে মাঝে মানে হুটহাট করে বের করতে হয়। তো সেই আলমারির মধ্যে এই জামা কাপড়গুলো থাকে। তো এইগুলো একদম লাট হয়ে গিয়েছিল, কিভাবে কি রাখবো সেরকম বুঝতে পারছিলাম না, সেই জন্যে এগুলো বের করা হয়েছে। এবার এগুলোকে সমস্ত কিছু গুছিয়ে আলমারিটা গোছাবো, তোমরা দেখতে থাকো। দেখছো এগুলো এখন চলছে বাছাই, যেগুলো চলছে সেগুলো হচ্ছে বাছাই পর্ব চলছে। দেখছো মানে বাছাই করে রাখছে আর কি, যে
কোনটা বুবাইয়ের কোনটা ওর, কারণ এই আলমারিটার মধ্যে ওদের দুজনেরই বেশি থাকে, আমার খুব কম থাকে। সেই জন্য না বেছে রাখলে বোঝা যাচ্ছে না, খুব গন্ডগোল হয়ে যাচ্ছে। আমি আলাদা আলাদা 2-3টে ব্যাগ করবো, করে ওর আলাদা বুবাইয়ের আলাদা এরকম ভাবে রাখবো, তাহলে একটা করে ব্যাগ বের করলে সমান হয়ে যাবে। এইভাবে রাখা হবে, সেই জন্য এখন বাছাই পর্ব চলছে, তোমরা দেখতে থাকো। আর এই বাছাই পর্বটা ওই করছে, কারণ গেঞ্জি টেঞ্জিগুলো কোনটা কার কোনটা কি এত মানে বুঝে হিসাব করে আলাদা করা আমার পক্ষে সম্ভব না, তাই ওই করছে সেটা। দেখতে থাকো তোমরা। এখন দেখছো বাছাই পর্ব চলছে। এই বাছাই পর্বটা ওর জিনিস, তাই মানে ওদের দুজনের জিনিস ওরাই করছে, আর যেগুলো আমার করার মতো সেগুলো আমি ওখান থেকে হাত থেকে নিয়ে নিয়ে করছি। আর এটা পুরোটা তোমাদের দেখাতে শেয়ার করতে পারিনি, সামান্য একটুখানি শেয়ার করেছি। পুরোটা শেয়ার করতে গেলে মানে অনেক বড় ভ্লগ হয়ে যাবে, কারণ এটা করতে প্রচুর টাইম লেগেছে। তো সেই কারণে আর যেদিন বাড়িতে থাকে সেদিনই করা হয় এগুলো। সেদিন বলতে মাসে একদিনের বেশি হয় না, 1 মাস ধরে ব্যবহার করে, তারপরে যেগুলো তখন উলটপালট হয়ে তখন এটা করে। আর তোমাদের যেটা বললাম যে ব্যাগ নিয়ে ব্যাগে ব্যাগে রাখবো, হ্যাঁ ভেবেছিলাম ব্যাগে ব্যাগে রাখবো, কিন্তু এই মুহূর্তে ব্যাগ তো নেই অতগুলো, যে কাপড় রাখার যে সমস্ত ব্যাগগুলো সেগুলো আবার অর্ডার দিতে হবে, ফুরিয়ে গেছে। তো সেগুলো আবার কিছু অর্ডার দেব, অর্ডার দেওয়ার পরে সেই জামা কাপড়গুলো আবার সেইভাবে ব্যাগে ব্যাগে রাখবো। তা এই মুহূর্তে অর্ডার দেওয়াও হয়নি, আর অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গেও আসবে না, হয়তো 2-3 দিন সময় লাগবে। সেই জন্য এখন আপাতত এইভাবে ভাঁজ করে এইভাবে আলমারিতে রাখা হলো। আর এই আলমারির 4টে পার্টের ওপরের যে 2টো পার্ট আছে সেটাতে শুধু ওদেরই থাকে, কারণ ওরা নিচু হয়ে বের করা ওদের অসুবিধা। আর আমি ছোটোখাটো মানুষ, নিচেরটা আমার জিনিসগুলো নিচেরটায় থাকলে আমি বের করে নিতে পারি, আমার অসুবিধা হয় না। আমার আবার ওপরে থাকলেই অসুবিধা হয়, আর ওদের নিচে থাকলেই অসুবিধা হয়। তো সেই কারণে এইভাবেই রাখা হয়, আর এইভাবেই গোছানো চলছে পর্ব, দেখতেই পাচ্ছ। এটাই আমাদের ভালোবাসা। আমরা আগেকার দিনের মানুষ তো, আমরা এটাকেই ভালোবাসা ধরে নিই। রোজ রোজ মুখে বলবে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তবেই ভালোবাসা হবে। আর মুখে যদি বলতে না পারে তাহলে ভালোবাসা থাকবে না, এটা আমি মানতে পারি না। বহু মানে বেশিরভাগ পুরুষ মানুষ কি করে আমি জানি না, তবে সব পুরুষ মানুষ সমান হয় না। কেউ কেউ আছে দিনরাত বলে যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আবার কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা একবারও বলতে পারে না যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসে সেই নমুনাটা, সেই প্রমাণটা তারা প্রতি মুহূর্তে দিয়ে যায়। এরকম পুরুষ মানুষও আছে যারা প্রতি মুহূর্তে প্রমাণ দিচ্ছে যে সে ভালোবাসে। আর এমন পুরুষ মানুষও আছে যারা দিনরাত মুখে বলে যাচ্ছে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, অথচ প্রমাণ তারা একটাও দিতে পারছে না সে তাকে কতটা ভালোবাসে। প্রত্যেক দিন প্রায় যে কোনো বিশেষ বিশেষ দিন হলো আর একটা করে গোলাপ নিয়ে এসে হাতে ধরিয়ে দিল, কটা ফুল নিয়ে এসে হাতে ধরিয়ে দিল, তাতেই ভালোবাসা প্রকাশ হয়ে গেল, তা নয়। এই যে রোজ ডে, কিস ডে, হাগ ডে, চকলেট ডে, প্রপোজ ডে, কত রকম ডে আছে। এই কত রকম ডেতে কত রকমভাবে মানুষ সেই ডেগুলো ব্যবহার করছে, সেইগুলো নিয়ে চলছে। কিন্তু সত্যি কথা বলতে আমাদের রোজ ডে মানেই যে একটা করে গোলাপ এনে দেবে, মনে করিয়ে দেবে আজকে ভালোবাসার দিন, না। আমাদের কাছে ভালোবাসার দিন প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন। একটা নির্দিষ্ট কোনো বিশেষ দিন হয় না ভালোবাসার। বাবা মাকে ভালোবাসারও বিশেষ দিন হয় না, মাদার্স ডে, ফাদার্স ডে, হাজব্যান্ড ডে, এ ডে ও ডে, সেই সমস্ত কিছু হয় না। কারণ এগুলোর জন্য প্রতিটা দিনই বিশেষ, ভালোবাসাটার জন্য প্রত্যেকটা দিনই বিশেষ দিন। যে বিশেষভাবে নতুনভাবে ভালোবাসতে শেখো। ভালোবাসা শুধু মুখে বলে হয় না যে ভালোবাসি, বা আজকে দামি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়ে আসলাম, আজকে দামি কোনো পোশাক আশাক দিলাম, বিবাহবার্ষিকীতে বিশাল দামি কিছু দিতে পারলে তবে সেই স্বামীটা তার স্ত্রীকে মানে খুব ভালোবাসে। আর যে স্বামীটা দিতে পারে না দামি জিনিসটা, সেই স্বামীটা কি তার স্ত্রীকে ভালোবাসে না? অবশ্যই ভালোবাসে। যে মাটা, শুধু স্বামী স্ত্রী ভালোবাসার কথা আমি বলছি না, যে মাটা সন্তানকে কষ্ট করে মানুষ করছে, বিভিন্ন জায়গায় পরিশ্রম করে, বিভিন্ন জায়গায় ধরো বাইরে কাজ করে, পরের বাড়িতে কাজ করছে যারা, সেই সমস্ত তারা কত কষ্ট করে সে তার সন্তানকে মানুষ করছে, তাহলে সে কি তার সন্তানকে ভালোবাসে না? সে তো তার সন্তানকে দামি দামি জিনিস দিতে পারে না, কিন্তু তাই বলে কি সে তার সন্তানকে ভালোবাসে না? অবশ্যই ভালোবাসে। যতখানি কষ্ট একজন মানে ধনী ব্যক্তির সন্তানের প্রতি যে ভালোবাসা, একজন দরিদ্র ব্যক্তিরও সন্তানের প্রতি সেই ভালোবাসা একই থাকে, অটুট থাকে। সন্তান যার যেরকম তার সেরকমই হয়।
সব ক্ষেত্রে তাই, স্বামী স্ত্রীর ভালোবাসার ক্ষেত্রেও তাই। এতক্ষণ ধরে যেটা গুছানো হলো, এই যে আমি তো গুছাইনি, যে গুছিয়েছে দেখলে পেলে বুয়ার বাবা গুছালো সব। এখানে সমস্ত বুবাইয়ের গেঞ্জি, বারমুডা, প্যান্ট, আবার এমনি গেঞ্জিগুলো, যে স্যান্ডো গেঞ্জিও আছে, আবার টি শার্টগুলো, সব গেঞ্জিগুলো সমস্ত কিছু এক জায়গায় রাখলো। আর এখানে রাখলো হচ্ছে বুবাইয়ের বাবারগুলো। আর এই আলমারিটার মধ্যে যেগুলো আয়রন করা হয়নি সেইগুলো রেখেছে। এই যে এগুলো এখনও আয়রন করা হয়নি, এগুলো আয়রন করবে, সেইগুলো রেখেছে। আর এখানে আমার শাড়ি টাড়ি এগুলো সমস্ত আছে। এইভাবে শাড়িগুলো প্যাকেট করে রেখেছি, দুটো শাড়ি শুধু আলাদা রেখেছি। আর এই যে এখানে এইভাবে সমস্ত কিছু রাখা হলো। শুধু জামা কাপড়ই আছে, আর কিচ্ছু নয়। এর মধ্যে আয়রন না করাগুলো আছে, আর এর মধ্যে আয়রন করাগুলো আছে। আর এই নিচটাই আমারগুলো গুছিয়ে রাখা হলো। এই যে আমারগুলো, এগুলো আমি গুছালাম। এই দেখো, এগুলো আমারগুলো পরপর, নাইটি, কুর্তি, সমস্ত কিছু পরপর গুছিয়ে রাখা হলো। এখানে ব্যাগ, আর এইগুলো গুছিয়ে রাখা হলো, ছাতা, ব্যাগ। আর নিচটায় আরও অনেক এটা ওটা সেটা গুছিয়ে রাখা হলো, এই রাখা হলো। আর প্যাকেটের মধ্যে সব এটা ওটা ঝুলানো থাকে, যেগুলো বাইরে থাকলে অসুবিধা হচ্ছে সেগুলো প্যাকেটে ঝুলিয়ে রাখছি। ঠিক আছে, দেখতে থাকো আরও সারাদিন কি করি। আর এই যে পুরোটাই গুছানো হলো। সমস্ত খাটের যা অবস্থা দেখলে, তখন তো দেখালাম কি অবস্থা খাটের। আর এখন এই দেখো এইরকম অবস্থায় এসে আবার দাঁড়ালো। চেয়ারটা ওই সাইডে রাখলাম, এই অবস্থায় এসে দাঁড়ালো। অনেকক্ষণ ধরে অনেক কিছু করলাম, অনেক কাজ করলাম দেখলে। এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে স্নান, পুজো, খাওয়া দাওয়া। তারপরে বিকেলে আছে বাসন গোছানো, আর কিচেনটা একটু গোছানো, একটু পরিষ্কার করা, যেটা আমি প্রতিদিন বিকেলবেলাতেই করি। বিকেল মানে সন্ধে টাইমে করি, সন্ধে দেয় ওই টাইমটাতেই করি। তাহলে দেখতে থাকো বিকেল পর্যন্ত কত বড় হচ্ছে। যদি ব্লগটা অনেক বড় হয়ে যায় তাহলে আর বিকেলটা দেবো না, মানে কিছুটা দিয়ে ছেড়ে দেবো। আর যদি দেখি যে না, বড় না হচ্ছে, তাহলে দেব। দেখতে থাকো। তাই যে এখন ঠাকুর ঘরে চলে আসলাম, পুজো করব। যেটা বলছিলাম যে ভালোবাসা ব্যাপারটা, তা স্বামী স্ত্রীর ভালোবাসাও তাই, সন্তানের প্রতি বাবা মার ভালোবাসাও তাই। তা তোমরা হয়তো বলবে যে কাজ করছে বলে ভালোবাসা, না, কাজ করলেই যে ভালোবাসা সেটা নয়। কাজটা করছে সে ভালোবাসে বলেই করছে। যে এ কাজটা আমি করতে গেলে আমার কষ্ট হবে, বা আমি এতটা পারবো না, সময় লাগবে, বা পারবো কি পারবো না, দুজনে মিলে একসঙ্গে করলে যে জায়গাটা তৈরি হয়, একা করলে সেটা তৈরি হয় না। এবার একা একা বাছাই করা, একা একা করা, তার থেকে একসঙ্গে দুজনে মিলে করছি, এটাই তো আমাদের ভালোবাসা। আমরা এর চেয়ে বেশি আর কিছু জানি না। মানে অন্যরকমভাবে ভালোবাসা, যেটা বলে যে আমি তোমাকে ভালোবাসি, এই গোলাপ দিচ্ছি, এই অমুক দিচ্ছি, এই সমস্ত ব্যাপারগুলো আমাদের নেই। আমাদের নেই, আছে অনেকের, বহু মানুষের আছে। আবার যাদের ভেতরে আছে, যারা এত বেশি বলছে, তাদের যে ভালোবাসাটা পুরোপুরি আছে সেটাও সঠিক নয়। হ্যাঁ, এটা হলো ব্যাপার, যে এত বলে বলেই যে ভালোবাসা থাকে, বললেই ভালোবাসা থাকবে, এটা মানে এটা আমি মানতে পারি না। আমার দিক থেকে আমি বলছি এটা সবসময় সঠিক নয়। বললাম তো, সব পুরুষ মানুষ সমান নয়, কেউ বেশি বলতে পারে, কেউ কম বলতে পারে। আর বললেই যে ভালোবাসা হয় আর না বললেই যে ভালোবাসা হয় না, এটাও কোনো কথা নয়। এই প্রপোজ ডে বললাম তো, প্রপোজ ডে, হাগ ডে, কিস ডে, ভালোবাসাটা এখন তেজপাতার মতো হয়ে গেছে, খাবারে আছে অথচ খেতে পারছি না, এই রকম ব্যাপার। যে মনে থাকলেও সে ভালোবাসতে পারছে না, মনের মধ্যে আছে কিন্তু নিজের মানুষের প্রতি থাকছে না, অন্য কারোর বউয়ের প্রতি ভালোবাসাটা বেশি চলে যাচ্ছে, অন্য কারোর প্রতি বেশি হয়ে যাচ্ছে। তো সেই রকম ব্যাপার আছে, অথচ খাচ্ছে না, এরকম ব্যাপারটা সেই মুরগি পোষার মতো। যখন একটা নির্দিষ্ট সময় পর বড় হলো, কেটে খেয়ে নাও। এখন তো হয়েছে তাই, আজ হঠাৎ ব্রেকআপ, হঠাৎ করে ভালোবাসছে, ব্রেকআপ হয়ে যাচ্ছে। বুঝতে পারি না যে ভালোবাসার সঙ্গে ব্রেকআপের কী ব্যাপারটা। ভালোই যদি বাসবে তাহলে যে কোনো ঠুনকো কারণে ব্রেকআপটা হয় কি করে? ব্রেকআপ ব্যাপারটা কি? এখন ব্রেকআপ ব্যাপারটাও মানুষ মানে জাহির করে বলে যে আমার না ব্রেকআপ হয়ে গেছে। মানে এই ব্যাপারটা ঠিক বুঝতে পারি না যে কেন এটা মানে বলে। এটা বলাটা কি তার কোনো ভালো লাগা থেকে বলে, না কষ্ট লাগা থেকে বলে, নাকি এটা জাহির করে জানায় কারোর কাছে সহানুভূতি পাওয়ার জন্যে, সেটাও বুঝতে পারি না। যদি সহানুভূতি পাবার হবে তাহলে এটা জানে না যে এটা বলার পর সহানুভূতিটা পাবে, এবার অন্য কেউ মজা নেবে এটা নিয়ে, সেটা ভাবে না।
হঠাৎ করে সবার সামনে এসে বলে দেয় ব্রেকআপ। আগে আমরা জানতাম যে এই ভালোবাসা, আমি কারোর সঙ্গে প্রেম করি, এখন তো প্রেম করা হয়েছে, ভালোবাসা নয়, এখন প্রেম হয়েছে, প্রেম আর ব্রেকআপ। তা ভালোবাসাটা যে ভেঙে গেল, এই ভেঙে যাওয়াটা কতটা কষ্টের আর কতটা লজ্জার, এটা আমরা আগে তাই ভাবতাম যে হয়তো এটা লজ্জার ব্যাপার, কারণ নিশ্চয়ই আমাকে ভালোবাসে না এই বলাটা একটা বিরাট লজ্জার ব্যাপার, বিরাট অপমানের ব্যাপার। শুধু লজ্জা নয়, তার সঙ্গে অনেকটা অপমানও জড়িয়ে আছে। কিন্তু এখন যেন সেই লজ্জা অপমান ব্যাপারটাই নাই, সবাই সবার সামনে কি সুন্দর ব্রেকআপ কথাটা বলে দেয়। আমরা না পারতাম ভালোবাসি এটা কারোর সঙ্গে আলোচনা করতে, আবার ব্রেকআপ হয়ে যাওয়াটা তো একদমই বলতে পারতাম না। যে আমি কাউকে ভালোবাসি এটা আমাদের লজ্জা লাগতো বলতে, বাবা মা তো দূরের কথা, বন্ধু বান্ধবীদের সামনেও আমরা বলতে পারতাম না যে আমি না ওকে ভালোবাসি। মানে অনেক অনেক এমন ভালোবাসা ছিল সে সময়, আমি আমাদের সময়কার কথা বলছি, যেগুলো ভেতরে থেকে ভেতরেই তৈরি হয়েছে, ভেতরেই সৃষ্টি হয়েছে, আবার ভেতরেই শেষ হয়ে গেছে। এরকমও হয়েছে, হয়তো সে কাউকে এমন মানুষকে ভালোবাসে, সে মনের মধ্যে ভালোবাসাটা আছে, তাকে দেখছে, তার সঙ্গে চলাফেরা করছে, অথচ সে তাকে বলতেও পারলো না একবারও যে সে তাকে ভালোবাসে। এই কথাটা বলার আগেই সেই ভালোবাসাটা অন্যদিকে মোড় নিয়ে নিল। হয়তো যাকে ভালোবাসে সেটা বলতে পারার আগেই কিছুদিন পর দেখলো যে সে ছেলেটা হয়তো ছেলেটা বা মেয়েটা অন্য কোনো ছেলের সঙ্গে বা অন্য কোনো মেয়ের সঙ্গে ভালোবাসছে বা প্রেম করছে। তো এই রকম থাকলে তাহলে কী হলো, ভেতরে তৈরি হলো, ভেতরেই ভাবলো, ভেতরেই তার ভালোবাসাটা শেষ হয়ে গেল। যে কোনো মেয়ে বা ছেলের কথাই বলছি, এরকমও হয়েছে। আর ভালোবাসার পর ব্রেকআপ, এটা বলা মানে একটা বিরাট অপমান, বিরাট লজ্জা। আর এখন তো হয়েছে, বললাম তো, এখন তো ভালোবাসা ঠিক না, এখন প্রেম আর ব্রেকআপ। এখন হচ্ছে প্রেম করছে, ব্রেকআপ, মানে কোনো ব্যাপারই না যে একটা ছেলেকে ভালো লাগলো, দুদিন তার সঙ্গে ঘুরলো ফিরলো, ব্যাস আবার সঙ্গে সঙ্গে সেটাকে বাদ দিয়ে আবার আর একজনকে নিল। মানে মন বলে কোনো বস্তু আছে বলে আমার মনে হয় না এখন। কি জানি এটা কি করে হয় যে মন ব্যাপারটাই নেই, অথচ ভালোবাসছে, প্রেম করছে, ঘুরছে ফিরছে। সে কোনো মেয়ে হলে সে ছেলেটার পয়সায় সমানে খাচ্ছে, ঘুরছে ফিরছে, বেড়াচ্ছে, জিনিসপত্র নিচ্ছে, তারপরে কি করে সে ছেলেটাকে সে সরিয়ে দিতে পারে? আবার কোনো ছেলেও তাই, কত ছেলে আছে এরকম যে যারা সেই মেয়েটার পয়সায় বড়লোক বাপের মেয়ের সঙ্গে প্রেম করলো, ঘুরলো ফিরলো, বেড়ালো, খেলো দিলো, বা সে মেয়ে বড়লোক নাও হতে পারে, কষ্ট করেই হয়তো সে ছেলেটাকে দিল তাকে ভালোবাসে বলে। আবার কিছুদিন পর দেখা গেল ছেলেটা অন্য কোনো, তার থেকে আর একটু ঝোপ বুঝে কোপ মারলো, অন্য কোনো আর একটা ভালো মেয়ে পেলো, তার কাছে চলে গেল, এর সঙ্গে ব্রেকআপ করে দিল। এই যে ব্রেকআপ আর এই যে ভালোবাসা, এই জিনিসটা যে কেন হয় আমি বুঝতেই পারি না, কি করে হয় মানুষের মনের মধ্যে। তো একটা মানুষকে বুঝতে বহু সময় লাগে। এখন যেটা হয়, বিয়ের আগে আর মানে এই যে ভালোবাসাটা, তাহলে আগে থেকে ভালোবেসে তারপরে বিয়ে করো, তাহলে সেটা ঠিক করে ধরে রাখো না কেন? এটাই হলো কথা। মানে ভালোবেসেই বিয়ে করছে, অথচ সেই ভালোবাসাই আবার কেমন দূরে সরে যাচ্ছে। এগুলো ঠিক ভাবতে গেলেই কেমন অবাক লাগে। জানি না, এটা আমার ক্ষেত্রে অবাক লাগে বলে আমি বলছি, সবার ক্ষেত্রে কেমন লাগে আমি সেটা জানি না। তো যাই হোক, অনেক কথা তোমাদের সঙ্গে বললাম, যে হাগ ডে, কিস ডে, চকলেট ডে, প্রপোজ ডে, তারপরে সব ডে 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 করতে করতে বলবে বিয়ে হবে, তারপরে বলবে জামা দে, নাইটি দে, শাড়ি দে, গয়না দে, এই করতে করতে দে, শেষে গিয়ে বলবে ডিভোর্স দে, শেষকালে ডিভোর্স দে, সব ডে হয়ে গেল শেষ, তারপরে লাস্টে গিয়ে ডিভোর্স দে। এই তো চলছে। এগুলো বলে লাভ নাই, এগুলো বিতর্কিত কথা, সবার ক্ষেত্রে সমান নয়। আমার মনে হলো এগুলো বলে দিলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রাত হয়ে গেল। দেখো, দুপুরবেলায় পুজোও করেছি, ঠাকুর দিয়েছি, সমস্ত কিছু করেছি, করতে করতে আবার রাতও হয়ে গেল। এখন রুটি করছি। টগরি সকালে আটাটা মেখে দিয়ে গিয়েছিল, আর আমি এখন রাত্রিবেলায় করে নিলাম, কারণ রুটিটা ভেজে রাখলে এখন খাওয়া যাচ্ছে না। শীতকালে যদিও বা একটু খাওয়া গেছে, এখন একদম খাওয়া যাচ্ছে না, শক্ত হয়ে যাচ্ছে। যতই হটপটে রাখছি তবুও শক্ত হয়ে যাচ্ছে। সেই কারণে আর হটপটে রাখলাম না রেখে আমি বললাম যে তুমি আটাটা মেখে দিয়ে যাও, আমি ভেজে নেব। আর এটা তোমরা সোমবারের ব্লগ দেখছো, সোমবারের ব্লগটা মঙ্গলবারে দেখছো। দেখো, রুটিটা বেলে আমি ভেজে নিলাম, সম্পূর্ণটা দেখালাম না, মোটামুটি কয়েকটা দেখালাম একটু। তা এই রুটি ভাজার পরে খাওয়া দাওয়া হবে, রাতে খাওয়া দাওয়া হয়ে তারপরে তো শোয়া হবে। আর শোয়ার আগে গোপালের হাতে যে মিষ্টিটা আমি দিই বা যেটা দিই, সেটাকে তুলে নিয়ে পরিষ্কার করে হাতটা মুছিয়ে দিয়ে তারপরে আমি
শুই, মানে কিন্তু ওকে তো শোয়ানো হয় না, যেহেতু খাট কেনা হয়নি, খাটটা কিনবো তখন শোয়াবো যখন রাত্রিবেলায়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এইগুলোই শেয়ার করছি। এই যে রুটি ভাজছি, মেঘা চলে এসছে, ওকে রুটি দিয়ে দেবো, তারপরে আমরাও নিয়ে খেয়ে নেব। তা এই রাত্রের পর্যন্ত, আজকে রাত পর্যন্তই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, মানে রুটি ভাজা পর্যন্ত। তা রুটিটা আমি আজ থেকেই ভাজতে শুরু করলাম, এতদিন টগরই ভেজে দিয়ে গিয়েছিল, কিন্তু দেখছি যে ভেজে রেখে গেলে কেউই খেতে পারছে না, সবারই কষ্ট হচ্ছে। তা আটাটা মাখা থাকলে আর বেশি তো না, 4-5টা রুটি ভাজতে আর কি এমন ব্যাপার। হ্যাঁ, তবে এটা ঠিক যে 4টে রুটি ভাজতেও আমাকে যা জোগাড় করতে হচ্ছে, আবার 10টা রুটি ভাজতেও তাই জোগাড় করতে হবে, কিন্তু গরমটা কম বেশি লাগবে, টাইমটা কম বেশি লাগবে এটাই। তবে আটাটা মাখা থাকলে অসুবিধা নেই। আটাটা মেখে রেখে গিয়েছিল, আর মেঘা সেই আটাটা আবার ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, মেঘা আবার সেই আটাটাকে ডোলে ভালো করে মেখে রেখেছিল, সুন্দর করে মেখে রেখেছিল ফ্রিজ থেকে বের করার পর। তো সেই জন্য আমার কোনো অসুবিধাই হয়নি। আমি তো প্রত্যেক দিন সন্ধেবেলায় ছাদে যাই, তোমরা জানো কি না আমি জানি না, প্রতিদিন সন্ধেবেলায় ছাদে যাই, ছাদ থেকে এসে আমি মানে রুটিটা ভাজি, রুটি ভাজি বলতে আজকেই ভাজলাম। তো ছাদ থেকে এসে রুটিটা ভাজলাম, ও বললো সমস্ত হয়ে গেছে, আমি ঠিক আছে যাচ্ছি, বলো খাবো, ঠিক আছে যাচ্ছি বলে ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। আজ এই কিচেনে দাঁড়িয়ে ব্লগটা শেষ করলাম। দেখলে রুটি ভাজা হলো, রাতে রুটি, এবার খাওয়া দাওয়া হবে। আমরা খাওয়া দাওয়া সারবো এবার রাত্রিবেলায়। আর তোমরা যেভাবে সাপোর্ট করছো আমাকে এইভাবে সাপোর্ট করো। তবে কি তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা তুলে নিও না, যে করছো সে ভেবেচিন্তে করো, দিয়ে দেখো যে আমি কি করছি সেটা দেখো, অপেক্ষা করো, কিন্তু সাবস্ক্রাইবটা তুলে নিও না করে দিয়ে। এটা আমার কাছে অনুরোধ, মানে তোমাদের কাছে আমার অনুরোধ। আর তোমরা এইভাবে পাশে থাকো, সাপোর্ট করো, এইভাবে ভালো ভালো কমেন্ট করো। আমি এই ভিডিওতেই চেষ্টা করব যে কমেন্টগুলো পড়ার। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভীষণই ভালো আছি। আর সুস্থ থাকো, সাবধানে থাকো, ভালো থাকো। পরের দিন একটা সুন্দর ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।